একেবারে কম উপাদানে ঘরোয়া কিছু মশলা ব্যবহার করে যে স্বাদে গন্ধে বর্ণে অতুলনীয় একটা মাটনের রেসিপি বানানো যায়, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 3টে ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা মিডিয়াম বা বড় যেমন নেবেন সেই অনুপাতে পেঁয়াজটাকে কম বেশি করে নেবেন। দিলাম অর্ধেক মুঠো কিশমিশ আর অর্ধেক মুঠো কাজু। এটাকে একসাথে সেদ্ধ করে এখন এর থেকে আমি জল থেকে তুলে নিচ্ছি, আর তারপর পুরোটাকে ঠান্ডা করে আমরা মিক্সারে এই জলটা দিয়েই এটা একটা পেস্ট বানিয়ে নেব। আপনি যদি শিলনোড়ায় বাটবেন সেক্ষেত্রেও কিন্তু শিলনোড়াতে এই জলটা দিয়ে বাটবেন, তাহলেই কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। তারপর শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, মৌরি অল্প, কয়েকটা লবঙ্গ, একটা বড় দারচিনির টুকরো, অল্প পোস্ত, লবঙ্গ, ছোট এলাচ আর তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এগুলোকে সব কিছুকে একটু আমি ড্রাই রোস্ট করে নেব। তারপর মোটামুটি 2-3 মিনিট পরে যখন তেজপাতাটা আমাদের খড়খড়ে হয়ে যাবে, তখন এটাকে ম্যাশ করে শুকনো গুঁড়ো করে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 কিলো 100 গ্রাম মাটন। এই 1 কিলো 100 গ্রাম মাটনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেশনের জন্য মোটামুটি 10 মিনিট রাখবো। দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ রসুন বাটা, হলুদ দিলাম 1 চামচ, 2 চামচ দিয়ে দিচ্ছি টক দই, আর এখানে আমি চর্বি হাড় সহ মাটন ব্যবহার করছি। নুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু মাটনটা আমরা বেশিক্ষণ আজকে ম্যারিনেশন করব না, তাই নুনটা এখানে ব্যবহার করলাম। দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ সরষের তেল। ব্যাস, আর কিছু এই পর্যায়ে আমাদের লাগছে না। মাটনটাকে ভালো করে আমরা এখানে মেখে নিলাম। তারপর 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে কড়াইয়ে গরম করে নেব অল্প একটু সরষের তেল। আমি এখানে তেলটা খুব কম ব্যবহার করছি, যেহেতু চর্বি আছে মাটনের মধ্যে। আপনারা চাইলে চর্বি ছাড়া হলে বা বেশি স্পাইসি খাওয়ার ইচ্ছে হলে তেলটাকে অল্প একটু বাড়িয়ে দেবেন। অল্প একটু লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাওয়ার পর বড় সাইজের আমি এখানে 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি, একেবারে ঝিরিঝিরি করে। সেগুলো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে অল্প একটু নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নেব। তবে এই ক্ষেত্রে বলে রাখি, পেঁয়াজে একেবারে খুব যে রং ধরবে সেটা নয়। পেঁয়াজটা জাস্ট অল্প একটু কালারটা চেঞ্জ হলেই আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব অন্যান্য মশলাগুলি। এখানে আমি প্রথমেই দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার তেলের মধ্যে অ্যাড হয়ে যাবে, তাতে মাটনের টেস্টটা আরও সুন্দর হবে। মাটনটাকে রান্না করার একটু প্রসেসটা এখানে আলাদা করে করেছি। এইভাবে বানালে আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খায়। আঁচটাকে কম করে রসুন বাটাটাকে অল্প একটু কষিয়ে নিলাম 1 মিনিটের জন্য। তারপর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। ছোটো চামচে 3 চামচ মুচো করে নিয়ে নিয়েছি, সেরকমভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এরকমভাবে যখন কষানো হয়ে যাবে অর্থাৎ তেলটা ছাড়বে, তখন আমরা যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা এর মধ্যে দিয়ে এটাকে এখন কষাতে থাকবো। এই মাংস কম আঁচে এরকমভাবে ধীরে ধীরে কষালে তবেই কিন্তু মাংসের টেস্ট ভালো হবে। আমি মোটামুটি 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কয়েকটা মশলা অ্যাড করে দিচ্ছি। দিলাম বড় চামচের 1 চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো, আপনারা চাইলে এর সাথে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা এখানে আগে যেহেতু ইউজ করেছি, সেটা আপনি হলুদের যেমন আপনার রং হয় সেই অনুপাতে দেবেন। 1 চামচ দেব ধনের গুঁড়ো, আর 1 চামচ বড় চামচে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর কাশ্মীরি মির্চটা এখানে আমি কম ব্যবহার করব, পরে এটাতে রঙের জন্য আমি অন্য জিনিস ব্যবহার করব, তাই আপনারা সাথেই থাকুন, দেখতে পাবেন। তারপর যে পেঁয়াজ আর কিশমিশ কাজুর মিশ্রণটা বানিয়েছিলাম সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে দিলাম। এখানে বলে রাখি, আমরা এখানে কাজুর পরিবর্তে নর্মাল চিনেবাদামও ব্যবহার করব। এতে কি হবে, বাদামটা দিলে খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি মাটনটার মধ্যে ভাব চলে আসবে। এই সেম পদ্ধতিতে আপনারা কিন্তু চিকেনও রান্না করতে পারেন। এখন এটাকে কম আঁচে ধীরে ধীরে একেবারে কষাবো। এটাকে যত সময় দেবেন ততই সুন্দর হবে।
দেখুন আমার কিছুক্ষণ মোটামুটি 20 মিনিটের ওপর কষানো হয়ে গেছে। এখন আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি আর খানিকটা জল গরমও বসিয়ে দিয়েছি। এখন দেখুন মাটনটা কি সুন্দরভাবে কড়াই ছেড়ে একেবারে চলে আসছে। একেবারে আমাদের খুব সুন্দরভাবে মাটনটা কষানো হয়ে গেছে। আর আমি যেহেতু চর্বিটা এর সাথেই কষাচ্ছি, তাই চর্বিটা কিন্তু পুরোপুরি গলবে না। যারা চর্বি প্রিয়, চর্বি খেতে পছন্দ করে, তাদের জন্য চর্বিগুলো একেবারে গোটা গোটা এইরকমভাবে রাখলে চর্বি একটুও গলবে না। যেহেতু আমাদের মাটনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছিলো, এখন এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল। জলটা কুসুম গরম এরকম ব্যবহার করলে এর স্বাদটা যেমন ভালো হবে, তেমনই এর মধ্যে টেম্পারেচারটা ডাউন হবে না, মাটনটা খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হবে। আপনি চাইলে এটাকে প্রেসার কুকারে দিতে পারেন। আমি কিন্তু এটাকে মোটামুটি 45 মিনিট মজা আছে রান্না করব। মাঝে একবার ঢাকনাটা খুলে কয়েকটা জিনিস এর মধ্যে যুক্ত করতে হবে। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর আমার নুনটা একটু কম হয়েছিল, তাই আমি এখানে নুন দিয়ে দিলাম ছোট চামচের 1.5 চামচের মতো। আর দেখতেই পাচ্ছেন রঙটা কি সুন্দর এসছে। ঝালটাকে আরও একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর যে শুকনো মশলাটা রেডি করেছিলাম, সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। পুরোটা কিন্তু দেব না, সেটা পরে ব্যবহার করছি, একটু ধৈর্য ধরুন। এখন সমস্ত মশলা একসাথে ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে এটাকে আরও মোটামুটি 5 মিনিট থেকে 10 মিনিট রান্না করব। টোটাল এখানে আমার রান্না হয়েছে 50 মিনিটের মতো। 50 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি যে মাংস আমাদের খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ব্যাস। এই রেসিপির এই রকমভাবে বানালে গরম ভাত, রুটি, লুচি, পোলাও সমস্ত কিছুর সাথে জাস্ট অসাধারণ লাগে। আমি লঙ্কাগুলোকে একটু ভেঙে দিলাম ঝালটা যাতে ছড়িয়ে যায় ঝোলের মধ্যে, তাই। আর এই মাংসটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এটা দেখতে হয়েছে। এটাকে আরও কালারফুল করার জন্য আমি 1 বাটি লিকুইড চিনি ছাড়া চা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। যেমন স্বাদটা ভালো হবে, দেখতেও কিন্তু মাংসটা খুব সুন্দর হবে। তারপর আর কি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব, কালারটা সুন্দরভাবে চলে আসার জন্য। চায়ের রং এখন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। রেডি করে রাখা মশলা 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো। আর আঁচটাকে একেবারে কম করে দিয়েছি। 5 মিনিট এই রকম অবস্থাতে ঢেকে রেখে দেব। তারপর 5 মিনিট পরে ঢাকনা খুললেই একেবারে অন্য স্বাদে একটা দুর্দান্ত মাটন রেসিপি রেডি হয়ে যাবে। সামনের পুজোর দিনগুলিতে আপনারা এই মাংসটা খুব সহজে বাড়ির লোকের সাথে আড্ডা দিতে দিতেই বানিয়ে নিতে পারবেন। ভাতের সাথে হোক বা পোলাওয়ের সাথে, লুচি, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। দর্শক বন্ধুরা, আমি এটা সার্ভ করছি পোলাওয়ের সাথে, যার রেসিপি অলরেডি দেওয়া আছে, লিঙ্কটা এর সাথে দেওয়া থাকবে। যদি রেসিপি ভালো লেগেছে এতক্ষণ অবধি দেখে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।